সকালে এবং রাতে ভাত খেতে একদমই ইচ্ছে করে না, তারপরেও সকালে যেমন তেমন রাতে খেতেই হয়। গতকাল রাতে একদমই ডিনারে ভাত খেতে ইচ্ছে করছিল না, তাই ভাবলাম আজকে একটু অন্য কিছু ট্রাই করি। আর আমার প্রতিদিন একঘেয়েমি খাবার খেতে একদমই ইচ্ছে করে না। কিছুদিন আগেই বাজার থেকে খাসির মাংস এনেছিল, তার সাথে ছিল নিহারি মানে খাসির পায়া। রুটি বা পরোটা দিয়ে নিহারি খেতে আমি কিন্তু ভীষণ পছন্দ করি। পছন্দের সব খাবারের মধ্যে এই খাবারটাও অন্যরকম। তো কিভাবে রান্না করেছিলাম এই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি পায়াগুলোকে প্রেসার কুকারে 20 থেকে 25টার মতো সিটি দিয়ে নিয়েছি। একটু সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু। আর এটা হচ্ছে মাটন স্টক, এই জলটাই প্রধান। তো কড়াইতে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু তেজপাতা আর দারুচিনি। নিহারি রান্না করতে কিন্তু খুব বেশি মশলাপাতির প্রয়োজন হয় না, খুবই অল্প মশলাতে রান্না করলেই বেশি সুস্বাদু হয়। তো এবারে এখানে আমি কিছু বাটা মশলা ব্যবহার করলাম। এর মধ্যে ছিল আদা বাটা, রসুন বাটা, টমেটো পেস্ট আর ছিল কাঁচামরিচ বাটা। মশলাটা ভালোভাবে কষিয়ে আমি উপর থেকে বেশ কিছু কাঁচা টমেটো দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম একটু সামান্য জল। মশলাটা ভালোভাবে কষিয়ে উপর থেকে যখন তেল উঠে আসবে তখন দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করে রাখা পায়াগুলো। নিহারি যদি আগে থেকে সেদ্ধ করা থাকে তাহলে কিন্তু রান্না করতে খুব বেশি সময় লাগে না। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে নিহারিগুলোকে একসাথে মশলার সাথে সুন্দরভাবে কষাতে হবে। মশলাগুলো যেন নিহারির মধ্যে ভালোভাবে ঢুকে যায়। আমার তো এই রান্নাটা খেতে ভীষণ ভালো লাগে, এমনিও ভালো লাগে, রুটি পরোটা এমনকি ভাতের সাথেও ভালো লাগে। আমার কিন্তু নিহারিটা কষানো হয়ে গিয়েছে। এবারে উপর থেকে কিছু ধনিয়া পাতা দিলাম ফ্লেভারের জন্য। নিহারিটা সেদ্ধ করার সময় যে মাটন স্টকটা রেখেছিলাম সেটা এখন ঝোলের জন্য দিয়ে দিলাম। কালারটা কিন্তু দারুণ এসেছিল, একদম পারফেক্ট। আমি কিন্তু শুধুমাত্র সেদ্ধ করার সময় হলুদ দিয়েছিলাম, কষানোর সময় কিন্তু আর হলুদ ব্যবহার করিনি। আর নিহারির এই কালারটাই আমার কাছে ভীষণ ভালো লাগে। ফুটে উঠলে নামানোর আগে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, এইটাতে ফ্লেভারটা আরো দারুণ আসবে। তো আমার নিহারি রান্না করা শেষ। এবারে আমি কিছু পরোটা ভেজে নেব। আর এইগুলো ছিল রেডিমেড ফ্রোজেন পরোটা। নান রুটির থেকে পরোটা দিয়ে খেতে নিহারি আমার কাছে বেশি ভালো লাগে। এই ফ্রোজেন পরোটাগুলো অনেকটা মজা হয়, যেমন বাসাতে আমরা যেভাবে পরোটা বানাই তার থেকেও বেশি ক্রিস্পি আর মজা। তো এবার খাওয়া দাওয়ার পর্ব। তো এখানে মাটির থালাতে আমি আজকের খাবারটা সার্ভ করব। খাসির পায়াগুলো অনেক চিকন চিকন ছিল, মানে খাসিটা মনে হয় অনেক ছোট ছিল। তো এইখানে আমি নিয়ে নিলাম কিছু শসা, লেবু আর আমার খুব খুব পছন্দের কোল্ড ড্রিঙ্কস, যেটা না হলে আমার এই খাবারটা একদমই সম্পূর্ণ হতো না। তবে আগের তুলনায় কোল্ড ড্রিঙ্কস আমি এখন একটু কম খাই, কেননা একটু ফ্যাট হয়ে যাচ্ছি বলে। আর ডিনারটা কালকে বেশ জমজমাট হয়েছিল, অনেক মজা ছিল সবগুলো আইটেম। নিহারি কিন্তু অনেকেই স্যুপ হিসেবেও খায়, আর একদম তো খেতে স্যুপের মতোই লাগে। আর রান্নাটা ভীষণ মজার হয়েছিল, পরোটা চুবিয়ে চুবিয়ে খেতে আরো ভীষণ ভালো লাগছিল। আর আমি তার সাথে লেবু চেপে নিয়েছিলাম, কি যে মজা হয়েছিল। এমন খাবার কার কার পছন্দ বা কে কে খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। আর আমার রান্নাটা এবং আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই অনুপ্রেরণা দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা বাই বাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।